এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো ঠান্ডা হচ্ছে না, একদমই ঠান্ডা হচ্ছে না। যাই হোক, এবার আমি চেক করে নিই কী কী প্রবলেম আছে মেশিনটায়। এই যে আমি কুলিং কয়েল হাত দিয়ে দেখে নিচ্ছি, এখানে কোনো রকমই ঠান্ডা নেই, কারণ অনেক দিন ধরেই বন্ধ আছে। এবার আমি অন করে দিয়ে তাও দেখে নিচ্ছি ভালো করে, অন করে দিয়ে দেখে নিচ্ছি, তাও কোনো রকম ঠান্ডা হচ্ছে না। উপরে নিচে আমি হাত দিয়ে নিয়েছি, আগেই হাত দিয়ে নিয়েছিলাম, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন। এখানে কোনো রকম ঠান্ডা নেই মেশিনে। তো এবার কন্ডেন্সারটাও দেখে নেবো, কন্ডেন্সারটা গরম হচ্ছে কি না। পেছনের দিকে যেয়ে এই দেখুন মেশিন, এর পেছনে চলে আসলাম, এই দেখুন কন্ডেন্সারও কোনো রকম গরম নেই। তো মেশিনটা একদমই বন্ধ হয়ে রয়েছে, কম্প্রেসার একদমই অন হচ্ছে না। সো এই দেখুন মেশিনটা আমি পেছনে চলে যাবো, পেছনের দিকে। পেছনে কন্ডেন্সারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন কন্ডেন্সারের কোনো প্রবলেম নেই, মেশিনটা গ্যাস রিলেটেড কোনো প্রবলেম নেই। মেশিনটা হলো কম্প্রেসার অন হচ্ছে না, তার জন্য আপনাদের এই মেশিনটা ঠান্ডা হচ্ছে না। যাই হোক, এই যে আমি বসে পড়লাম। এই যে এই দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এই দুটো কম্পোনেন্ট খারাপ আছে, যার জন্য এই মেশিনটা অন হচ্ছে না বা কম্প্রেসারটা অন হচ্ছে না। এই যে আমি কোনো রকম শর্ট সার্কিট বা কোনো রকম কম্প্রেসারে কোনো প্রবলেম আছে কি না বা বডি হয়ে যাচ্ছে কি না সব আমি চেক করে নিচ্ছি। চেক করার পর আমি রিলেভি দুটো পাল্টে দেবো। কম্পোনেন্ট দুটো দেখতেই পাবেন, কম্পোনেন্ট দুটো খারাপ আছে না ভালো আছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আমি এই কম্পোনেন্টটা টানলাম, এই কম্পোনেন্টটা গলেই গেছে প্রায়, মানে হিটে খারাপ হয়ে গেছে, টানার সাথে সাথে ভেঙে পড়ে গেল। যাই হোক, এই কম্পোনেন্টটা খারাপ হয়ে গেছে, এটাও খারাপ হয়ে গেছে, এটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে আমি কন্টিনিউটি টেস্টার দিয়ে চেক করে নিচ্ছি, কম্পোনেন্টটা খারাপ আছে। এই দেখুন, এখানে একদম কন্টিনিউটি শো করা উচিত ছিল, এখানে কোনো রকম কন্টিনিউটি শো করছে না। আর এটা তো ভেঙে গেছে, এটা একদমই চেঞ্জ করতে হবে। যাই হোক, আমার এই ক্লিপটাও পছন্দ হচ্ছে না, যেহেতু জং ধরে গেছে। এই ক্লিপটাও আমি চেঞ্জ করে দেবো, নতুন ক্লিপ লাগিয়ে দেবো, যাতে কারেন্টটা ঠিকভাবে প্রবাহিত হতে পারে বা ঠিকভাবে সার্কুলেট হতে পারে। এই যে দেখুন, নতুন ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর যে পুরনো ক্লিপ ওখানেই লাগানো আছে। এই যে ক্লিপ লাগিয়ে আমি এখন মেশিনটা অন করে দেবো, অন করে দেখাচ্ছি। এই যে এই দুটো কম্পোনেন্ট খারাপ আছে, এই যে সেম কম্পোনেন্ট আমি নিয়ে চলে এসেছি, বা আমার কাছে ছিলই। এইসব কম্পোনেন্ট আমাদের কাছে রাখতে হয়, বারবার তো আর কাস্টমার বাড়িতে যাওয়া যায় না, একবারে ঠিক করে দিতে পারলে আমাদেরই সুবিধা হয়। যাই হোক, আমি এই কম্প্রেসারটার গায়ের টার্মিনালগুলোতে চেক করে নিচ্ছি যে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না। এখানে একটু করতে কষ্ট হচ্ছে, কারণ হলো আমি একাই ছিলাম, আর এখানে এই মেশিনটায় আমি এক হাত দিয়ে চেক করছি মেশিন, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, যার জন্য একটু কষ্ট হচ্ছে করতে। দেখুন কন্টিনিউটি শো করছে, মানে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই, কম্প্রেসার একদম ওকে আছে। শুধু এই কম্পোনেন্ট দুটো পাল্টে দিলেই আপনার কম্প্রেসার রেডি হয়ে যাবে, মেশিনটা রেডি হয়ে যাবে। সো এই দেখুন, আমি এই কম্পোনেন্টটা যেরকমভাবে লাগানো ছিল সেমভাবে লাগিয়ে দেবো। কোম্পানি ফিটের যেরকম এসছে সেমভাবে আমি লাগিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে বা ছড়িয়ে ছিটিয়ে না থাকে। এই দেখুন, যেরকম ছিল সেরকমভাবে লাগিয়ে দিয়েছি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখিনি। তো এবার এবার আবারও আমি চেক করে নিচ্ছি কন্টিনিউটি। দেখুন, এই কন্টিনিউটি চলে এসছে এবার মেশিনে। এবার কোনো রকম শর্ট সার্কিট বা অন্য কিছু নেই। মেশিনটা আমি অন করে দেবো, অন করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আমি সুইচে দিয়ে দিয়েছি, সুইচ থেকে অন করে দিলাম। এই অন করে দেওয়ার পরে আমি নিচে চলে গেলাম। এই দেখুন, অ্যাম্পিয়ার শো করছে। এই দেখুন, কম্প্রেসার চলছে। কন্ডেন্সার আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি, কন্ডেন্সারও গরম হয়ে গেছে। সো মেশিন একেবারে ঠিকঠাক হয়ে গেছে, একদম কুলিং করছে, কোনো রকম মেশিনের প্রবলেম নেই। আমি কুলিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কুলিং করছে। এই দেখুন, উপরের দিকে আমি লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হালকা হালকা সোয়েটিং চলে এসছে, আমি হাত দিয়েও দেখাচ্ছি। এই দেখুন হালকা হালকা সোয়েটিং দেখতে পেয়েছেন, সোয়েটিং চলে এসছে। মেশিনটা একদম ওকে হয়ে গেছে, ঠান্ডা রিলেটেড মেশিন, আর কোনো রকম প্রবলেম নেই, শুধু ওই কম্পোনেন্ট দুটোই খারাপ হয়েছিল। এই দেখছেন মেশিনটা কোনো রকম কোনো প্রবলেম নেই। আমি আবার কন্ডেন্সার গরম হচ্ছে কিনা সেটাও দেখে নিই আরেকবার। এই দেখুন, অ্যাম্পিয়ারটাও আর একবার দেখিয়ে দিচ্ছি। কম্প্রেসার চলছে, তারও আমি দেখে নেবো কম্প্রেসার চলছে না বন্ধ হয়ে গেছে। এই কম্প্রেসার চলছে, কন্ডেন্সার গরম হচ্ছে, মেশিন একদম চিল ঠান্ডা
হচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।